صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। বর্তমান চলমান আরবি মাসটা কোন মাস? শাবান মাস। এই শাবানের চাঁদে এই আয়াতটা নাজিল হয়েছে, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা আমার রহমতের নবীর উপর দুরূদ ও সালাম বেশি বেশি করে পাঠ করি। হে দুনিয়ার মানুষেরা, তোমরাও আমার নবীর উপর বেশি বেশি পরিমাণে দুরূদ এবং সালাম পাঠাও। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতটা এই যে পড়লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা নাজিল হয়েছে এই শাবানের চাঁদে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা একটু মহব্বতের সাথে মন প্রাণ উজাড় করে সকলেই একটু দুরূদ শরীফটা পড়ি, নবীজির শানে একটু দুরূদ ও সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا आप सुल्तान रसूल है, आप खत्मुल मुरसलीन, आप है महबूब हक़्क़े या रहमतल लिल आलामीन। अल्लाहुम्मा, সকলেই পড়ে, আওয়াজ দিয়ে পড়ে। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা आफ गम ख़ारे उमम है या शफ़ीअल मुज़निबीन, आप है नूरे मुजस्सम, आप है नूरे मुबीन। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहु मलकुन युनादी कुल्ला यौमिन लिदुनिल मौता वब्नु लिल खराबी। قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، لا إله لا إله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মনাটন বাজার খানকায়ে কারামাতিয়া ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি ফিরে কামেল মুর্শিদে বরহাক আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি
পীর সাহেব হুজুর জৈনপুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। আজকের সহসভাপতি অত্র এলাকার উলামা আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কলিমুল্লাহ ভূঁইয়া সাহেব, প্রধান শিক্ষক, হাতিয়া সরকারি বিদ্যালয় নোয়াখালী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব, সাবেক খতিব বাইতুল মামুর জামে মসজিদ, দোহা, কাতার। ইতিপূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম মিয়াজি, আরবি প্রভাষক, বদরপুর নেসারিয়া কামিল ফাজিল মাদ্রাসা। আলোচনা করেছেন আলহাজ মাওলানা বাহাউদ্দিন সাহেব, পরিচালক, মোহাম্মদ আলী মুঙ্গিরি হাফিজিয়া মাদ্রাসা, ধেরেরা। আরো অন্যান্য উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত, ধর্মপ্রাণ, সরল প্রাণ, দিনদার, ইমানদার ভাইয়েরা, বাড়ি ঘরে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই মাহফিলে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই নুরানি ঈমানি জলসায়, কোরআনের মাহফিলে, কোরআন ও হাদিসের তাকরীরের এই অনুষ্ঠানে কিছু সময়ের জন্য আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন যে মহান আল্লাহ তাআলা। সেই প্রভুর দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে মিলে উচ্চস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে ফাকের 29তম সূরা, সূরাটার নাম সূরা আল আনকাবুত। এই সূরার প্রথম 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত পবিত্র বাণী, হাদিস শরীফের বিশাল ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিস আপনাদের সামনে উদ্ধৃত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে সেই আলোকে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে বলা এবং শোনার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, সূরাটার নাম হলো আল আনকাবুত। বাংলা অর্থ হলো মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন এই নামে একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই সূরার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এবং নবীজির উম্মতদেরকে যে বিষয়টা সতর্ক করেছেন, সে বিষয়টা হলো যে, হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, তোমরা দুনিয়ার মধ্যে শুধু আমি আল্লাহকে বিশ্বাস করলেই নাজাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে, তোমাদের মুক্তি মিলে যাবে। কথাটা এরকম নয়। তোমরা ঈমানের সাথে সাথে, আমি আল্লাহকে বিশ্বাসের সাথে সাথে এটাও তোমরা মেনে নিতে হবে যে তোমাদের প্রতি কিছু কষ্ট, কিছু বিপদ, কিছু পরীক্ষা তোমাদের সামনে আসবে। সেই পরীক্ষাগুলির মোকাবেলাও করতে হবে। ঈমান এবং ঈমানের পরীক্ষা মোকাবেলা করেই তোমরা চূড়ান্ত সফলতায় উপনীত হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম ইফতানুন। আল্লাহ পাক বলেন,
হে দুনিয়ার মানুষেরা, তোমরা এই ধারণা করিও না যে আইয়ুত্রাকু, তোমরা বেঁচে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে। এই কথা বললে যে আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে মেনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, এক প্রভু হিসাবে জানছি এবং বিশ্বাস করেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। এই কথা তোমরা কখনো গ্রহণ করিও না। বলেন না সুবহানাল্লাহ। আমান্না বলার মধ্যেই থাকলেই চলবে না, ওয়া হুম ইফতানুন, বরং বিশ্বাস করতে হবে যারা এই কথা বলবে তাদেরকেই কঠিন কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় পাস করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই ধারণাই এই আয়াত থেকে আমরা গ্রহণ করতে পারলাম, আমরা যারা আল্লাহকে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাস এনেছি, আমাদেরকে এই ঈমানের পরীক্ষায় পাস করতে হবে, ঈমানের পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি হাসিল করতে হবে, তারপরেই আমাদের নাজাতের ফয়সালা হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই প্রসঙ্গে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কি সংবাদ শোনাইলেন? তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযামুল জাযা'i ফি ইযামিল বালা। নবীজি বলতেছেন, উত্তম সম্মানিত প্রতিদান, সম্মানজনক প্রতিদান, উত্তম প্রতিদান, মহা প্রতিদান ওই ব্যক্তি লাভ করতে পারবে যে ব্যক্তি বিপদের কঠিন সম্মুখীন হইতে পেরেছে, যে বেশি বিপদে পড়েছে, যেই মুমিন কঠিন বিপদের মোকাবেলা করেছে, ওই ব্যক্তির পুরস্কারটা আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। কন্যা সুবহানাল্লাহ। বিপদে পতিত হওয়া ব্যক্তি, বিপদ মোকাবেলা করনেওয়ালা ইমানদার, ঈমান আনার কারণে তার উপর অনেক বিপদ নেমে আসবে, অনেক মুসিবত নেমে আসবে, অনেক সবর তার করতে হবে, অনেক ধৈর্য ধারণ করতে হবে, এটা ঈমানের তাকাজা। অনেক কষ্ট সহ্য করতে হবে, ঈমানের চাহিদা। ঈমানের আলোকে বান্দা যখন কষ্টগুলি মোকাবেলা করবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে, কষ্ট করে ইবাদত বন্দেগী করবে, কষ্ট করে বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে, শীতের দিনে কনকনে মাঠের মধ্যে উন্মুক্ত ময়দানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, কোরআনের মহব্বতে, উলামায়ে কেরামদের মহব্বতে, পীর সাহেব হুজুরের মহব্বতে, সওয়াবের আশায় আমলনামাকে ভারী করার জন্য, কলবটাকে, কলবের মরিচাগুলো দূর করার জন্য, ঈমানটাকে তাজা করার জন্য যখন কোরআনের মাহফিলে গভীর রজনীতে বসে যায়, এই কষ্টটা যেই মুমিন স্বীকার করে, এই জাতীয় মুমিনের পুরস্কার, ওই জাতীয় মুমিনের প্রতিদান, বিনিময় আল্লাহ পাকের দরবারেও অধিক গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। যেই মুমিন যত বেশি কষ্ট স্বীকার করে, যেই মুমিন যত বেশি বিপদের সম্মুখীন হয়, সেই মুমিনের পুরস্কারটাও আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ইন্না ইযামাল জাযা'i ফি ইযামিল বালা'i ওয়া ইন্নাল্লাহা তাআলা মান আহাব্বা কওমান ইবতালাহুম। নবীজি বলতেছেন, আল্লাহ যখন কোন জাতির, কোন বান্দাদের, কোন গোষ্ঠীর কল্যাণ কামনা করেন, কোন গোষ্ঠীকে ভালোবাসেন, কোন জাতিকে ভালোবাসেন, মুমিনদেরকে যখন আল্লাহ ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে পরীক্ষার মধ্যে ফালাইয়া দেন। সুতরাং পরীক্ষা যেটা আসে, বুঝতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যার কল্যাণ চান, তাকেই বিপদ আপদ, কষ্ট, দুর্ভিক্ষ, দুর্ঘটনা দিয়ে তাকে পরীক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। ফামান রাজিয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মহামারী, অভাব অনটন, দুর্ভিক্ষ, অসুস্থতা, রোগ বিমার,
এই জাতীয় বিপদ আপদ যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, বান্দা যখন সবর করে ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমার এই বিপদের মধ্যে পতিত হইয়া আমার মুমিন বান্দা যখন সবর করতেছে, আমার শুকরিয়া আদায় করতেছে, আমার অপেক্ষা করতেছে, আমার উপর তাওয়াক্কুল করতেছে, আমি আল্লাহ পাক ওই বান্দার উপর সন্তুষ্ট হইয়া যাই। নবীজি আরো সুসংবাদ দিতেছেন, ওমান সাখিত ফালাহু সাখাতু, যেই ব্যক্তি অস্থির হইয়া যায়, পেরেশান হইয়া যায়, হায়রে আমাকে আল্লাহ পাক অভাবী বানাইলো, আমাকে বিপদে ফেলাইলো, আমাকে রোগ বিমার দিয়া বালা মুসিবত দিয়া আল্লাহ পাক আমাকে কষ্টের মধ্যে ফেলাইলো, আমাকে কেন ফেলাইলো, আমার ফসলটা কেন নষ্ট করে দিল, আমার আপনজনকে কেন মৃত্যু দিয়ে ধ্বংস করে দিল, আমার বিপদ আপদ কেন আমার উপর অগণিতভাবে আসতেছে, আমি বুঝতে পারতেছি না, হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, বেকুল বেকার হয়ে কথাবার্তা বলে, অসংলগ্ন আচরণ করে। আল্লাহ পাক বলেন যখন বান্দা ধৈর্য ধারণ করে না, বিপদের মধ্যে পড়ে অস্থির হইয়া যায়, ওই বান্দার উপর আল্লাহ অসন্তুষ্ট হইয়া যান। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মুমিনরা কেমন বিপদের সম্মুখীন হয়, মিসাল হিসাবে, উদাহরণ হিসাবে একটা ঘটনা আপনাদের সামনে বলতে হয়। ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। কোরআনুল কারিমে আল্লাহ পাক ফেরাউনের স্ত্রীর ঘটনাটা সুন্দরভাবে বর্ণনা করেছেন। স্ত্রী আসিয়া ছিল ঈমানদার, কিন্তু ঈমানটা প্রকাশ করে নাই, কারণ ফেরাউন নিজেই দাবি করেছিল যে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমারে ছাড়া আমার এই রাজ্যে মিশরে আর কোনো খোদা নাই। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই আমাকে খোদা মানতে হবে, খোদা স্বীকৃতি দিতে হবে। ফেরাউনের স্ত্রী গোপনে গোপনে ঈমান নিয়ে চলতেছে, কিন্তু টের পাইতেছে না। ফেরাউনের একটা মেয়ে ছিল, সেও ছিল কাফেরা। এই ফেরাউনের মেয়ের খেদমতের জন্য একটা দাসী রেখেছিল, একটা খাদেমা রেখেছিল, পরিচারিকা রেখেছিল, গৃহকর্মী রাখছিল। ওই গৃহকর্মী, পরিচারিকা, খাদেমা, ওই মেয়েটাও, ওই মহিলাটাও ছিল ঈমানদার, গোপনে গোপনে ঈমান পোষণ করছিল। তাহলে ফেরাউনের স্ত্রী গোপনে গোপনে ঈমানদার, ফেরাউন জানে না। ফেরাউনের মেয়ের খাদেমা, সেও গোপনে গোপনে ঈমানদার, ফেরাউন জানেন। তাফসীরের মধ্যে এসেছে দৈনন্দিন নিয়ম অনুযায়ী ফেরাউনের কন্যা গোসল করে যখন রুমের মধ্যে আসলো, অন্যান্য দিনের মতো ওই খাদেমা, সেবিকা কন্যাকে সাজায় দেওয়ার জন্য তার চুল আশ্রয়তেছে, তার সেবা যত্ন করতেছে, তাকে বিভিন্ন কসমেটিক পারফিউম লাগাই দিতেছে, তাকে সুসজ্জিত করে দিতেছে। খাদেমার কাজই হলো মেয়ে যখন যেখানে যায়, যেদিকে যায়, খাদেমা সেবিকা তার সেবা খেদমত করে। বলেন না সুবহানাল্লাহ। ওই সেবিকা এই ফেরাউনের মেয়ের চুল যখন আশ্রয়তেছিল, হঠাৎ করে হাত থেকে ছুটে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। যেই মাত্র চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে, ওই সেবিকা তার ঈমানটা যে গোপনে গোপনে চালাইতেছে এটা বলে গেছে। হঠাৎ করে সে বলে ফেললো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নাম নিয়ে চিরুনিটা যখন উঠাইলো, তখন ফেরাউনের কন্যা আওয়াজটা পাইয়া গেছে। আওয়াজটা পাইয়া জিজ্ঞাসা করলো, এই তুমি কার নাম নিলা? তখন তো আর গোপন করার কিছু ছিল না। ওই সেবিকা বলল, ওই মহিলা বলল, আমি আমার রব আল্লাহ পাকের নাম নিছি, কারণ আমাদের ধর্মের নিয়ম হলো আমি যেই রবের উপর বিশ্বাস করেছি, ঈমান এনেছি, যেই কোনো কাজ করতে হলে শুরুতে আল্লাহ পাকের নাম নিয়েই করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার চিরুনি আমি তো হাত থেকে পড়ে গেছে, এটা আমি আল্লাহ পাকের নাম নিয়েই এটা উঠাইছি, এটাই আমাদের ঈমানের তাকাজা, ঈমানের চাহিদা। কন্যা সুবহানাল্লাহ। মেয়ে বলল,
যে আমার বাবা হইল এই রাজ্যের খোদা, সে হইল রব, তুমি তার নাম নিয়ে কাজ করবা, তুমি কেন অন্য কাউকে রব মানবা? এটা তো আমি মানতে পারি না। বলে যাই হোক, তুমি এটা প্রকাশ করো না, আমি ওইভাবে আছি, আমি তোমার খেদমত করতেছি, তুমি এটা প্রকাশ করো না। কিন্তু না, মেয়ে তার বাবা ফেরাউনের কাছে গিয়ে এই অভিযোগ করে ফেললো যে আমার সেবিকা, যে মহিলাটা আমার পাশে থাকে সব সময়, সেও আপনাকে খোদা মানে না, সে আল্লাহকে খোদা মানে, যেই আল্লাহকে মুসা নবী খোদা মানে, মুসার খোদাকে ওই মহিলা, ওই মেয়ে সেবিকা খোদা মানে, আপনি ফেরাউনকে খোদা মানে না। বাবার কাছে গিয়ে যখন এই তথ্য ফাঁস করে দিল, বাবা তো রেগে ফুসে ফুলে অস্থির হয়ে গেল। কি আমার ঘরে থেকে আমার ফুস্য হইয়া সে আমাকে খোদা মানবে না, এটা তো বরদাস্ত করা যাবে না। ডাকায় নিল যে তুমি আমার বাড়িতে কাজ করো, সেবিকা, আমার মেয়ের খাদেমা, তুমি কেন মুসার খোদাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ, আমি মুসার খোদাকে বিশ্বাস করি, যেহেতু প্রকাশ হইয়াই গেছে, আপনি যেহেতু জেনেই ফেলেছেন, আর তো গোপন করার কিছু নাই। আমি দীর্ঘদিন থেকে এই মুসার খোদাকেই আমি রব হিসাবে স্বীকার করি, আপনাকে আমি রব কখনো মানি না, মানবো না। বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন রাগে খুশি অস্থির হয়ে গেল, বলল যে যদি তুমি আমাকে খোদা হিসাবে না মানো আর মুসার খোদাকে বর্জন না করো, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেব। মহিলা বলল যে আপনি যত কঠিন শাস্তি দেন, আমার পক্ষে সম্ভব না আপনাকে খোদা মানা। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলার ঈমানের পরীক্ষাটা বড় না ছোট? পরীক্ষাটা কঠিন না? কঠিন। এবার ফেরাউন রেগে বলল যে তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব, এমন শাস্তি দেব, দৃষ্টান্তমূলক শাস্তি, তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে পোড়াইয়া, সকলের সামনে পোড়াইয়া তোমাকে আমি শেষ করে দিব, জীবন শেষ করে দিব। তুমি এখনো সময় আছে, তুমি ফিরে আসো, আমাকে খোদা মানো, মুসার খোদাকে বাদ দাও। মহিলা রাজি হলো না। শেষ পর্যন্ত অর্ডার দিল, তার হুকুমে অগ্নি প্রজ্বলন করা হলো, গর্ত খোদাই করা হলো, বিশাল বড় গর্ত করে অনেক কাঠ সংগ্রহ করে ইন্ধন হিসাবে লাকড়ি আগুন জ্বালিয়ে দিয়া যখন শুরু হলো, তখন এই মহিলাকে পাশে রাইখা বলল যে এখনই তোমাকে এই আগুনের মধ্যে ফালানো হবে। তবে ওই মহিলার সাথে ছোট 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 4টা সন্তান ছিল, 3টা ছিল একটু বড়, আর একটা ছিল কোলের কয়েক মাসের দুগ্ধপুষ্ট শিশু, এই দুধ খাওয়ার মতো শিশু। এই প্রথমে বলল যে ঠিক আছে, আগে তার বড় সন্তানটাকে ফালাও, সন্তানের মায়ায় সে হয়তো ফিরে আসবে। যখন প্রথম সন্তানটাকে ফালাইলো, আগুনের মধ্যে ফালাই দিছে, সন্তানটা জ্বলতেছে, কিন্তু ফেরাউন ডাক দিয়ে বলে দেখছো, তোমার এই বড় সন্তানটাকে তো ফুরাইলাম, এখন তুমি চিন্তা করো কি করবা। মহিলা বলল যে না, আমার পক্ষে সম্ভব না, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে রবের উপর ঈমান এনেছি, তার থেকে এই ঈমান থেকে বিচ্যুত হওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি আমার সন্তানটাকে পড়াইছেন, ভালো করছেন, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারবো না। দ্বিতীয় সন্তানটাকে ফালানো হলো, তৃতীয় সন্তানটাকে ফালানো হলো, এবার চতুর্থ সন্তান, দুগ্ধপুষ্ট শিশু। এবার শিশু সন্তানটাকে ফালানোর জন্য ফেরাউন বললেন, হে মহিলা, হে সেবিকা, হে খাদেমা, তোমার এখনো সুযোগ আছে, সময় আছে, এখনো যদি তুমি ফিরে আসো, আমাকে খোদা হিসাবে স্বীকৃতি দাও, তুমি সহ তোমার এই সন্তানটাকে আমি এখনই বাঁচিয়ে দিব, জানে বাঁচিয়ে দিব, তুমি নিজেকে রক্ষা করতে পারবা, নিজের জীবনটা বাঁচাইতে পারবা, তোমার কলিজার টুকরা সন্তান, এই দুগ্ধপুষ্ট সন্তানটাকেও তুমি বাঁচাইতে পারবা, এখনো তুমি সুযোগ আছে, তুমি বলো। শেষবারের মতো যখন ফেরাউন এইভাবে ডাক দিল, পরামর্শ দিল, মহিলা একটু চুপ হয়ে গেল, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। একে একে 3টা সন্তান মায়ের সামনে আগুনের মধ্যে জ্বলতেছে, মায়ের মন তো মানে না, ছোট্ট শিশুটাকেও কেড়ে নিয়ে এখনই ফালাইয়া দিবে। ফেরাউন যখন এই কথা বলল, মা, মহিলাটা একটু চুপ হয়ে গেল, চিন্তা করতেছে কি করবে কি করবে। আল্লাহ পাকের হুকুমে ওই শিশু, দুগ্ধপুষ্ট শিশু, যে কোলের শিশুরা দুগ্ধ পান করে, কথা বলার শক্তি, বাক শক্তি তার এখনো সৃষ্টি হয় নাই, আল্লাহ পাকের হুকুমে
ওই দুগ্ধপোষ্য শিশুর জবান খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই শিশু ডাক দিয়া বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। হে মাতা, তুমি সবর করো, অস্থির হইও না, তুমি দিশাহারা হইও না, তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো আমি দেখতেছি, তুমি অস্থির হইও না, তুমি হকের উপর আছো, তুমি সত্যের উপর আছো, তুমি ঈমানের উপর আছো। ঈমানের উপর থেকে যত কঠিন বিপদ আসুক না কেন, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্যচ্যুতি ঘটাইও না, ধৈর্যহারা হইও না, তুমি সত্যের উপর বহাল আছো। সাবধান, আমি সন্তানের মায়ায়, তুমি ঈমান ছাড়িও না। বন্ধুগণ আমার, এই আওয়াজ যখন, এই কথা যখন সন্তানের মুখ থেকে বের হয়ে গেল, সাথে সাথে ওই মহিলা সাহস পেয়ে গেল, ফেরাউনের কথার জবাবে বলে দিল, হে ফেরাউন, খবরদার খবরদার, আমাকে কোনদিন আমার ঈমান থেকে বিচ্যুত করা যাবে না। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে ছাড়া আর কাউকে আমি খোদা মানতে রাজি না। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমি আগুনে জ্বলতে পারি, আমার সন্তান জ্বলতে পারে, ঈমান ছাড়তে পারি না। ফেরাউনের আদেশে ওই শিশু, কোলের শিশুটা সহ মহিলাকে একসাথে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাফসীরের মধ্যে লেখে, যখন ওই মহিলাটাকে, ওই শিশু বাচ্চাটাকে সহ আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আসিয়া যেই ফেরাউনের স্ত্রী দূর থেকে, আড়াল থেকে এই দৃশ্য দেখতেছে আর মনে মনে আফসোস করতেছে। আসিয়া দেখতেছে ওই মহিলাটা ওই শিশু সন্তান সহ আকাশ থেকে, জান্নাতের থেকে একদল রহমতের ফেরেশতা এসে তাকে কোলে তুলে নিয়ে আকাশের দিকে উঠে নিয়ে যাইতেছে। ফেরাউনের বাহিনী দেখতেছে তারা জ্বলতেছে, কিন্তু আসিয়া দেখতেছে রহমতের ফেরেশতারা তাকে স্বাগতম জানাইয়া আকাশে উপরের দিকে, জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে কুদরতি নিদর্শন সমূহ দেখানো হলো, বড় বড় আল্লাহ পাকের যত নিদর্শন আছে তার মধ্যে জান্নাত জাহান্নাম আমাকে দেখানো হলো। হে হাবিব, আপনি যারা আমার জান্নাত পরিদর্শন করেন, ভিজিট করে আসেন, আমার জাহান্নাম ভিজিট করেন, পরিদর্শন করে আসেন, আপনি হলেন আজকে আমার প্রধান স্পেশাল গেস্ট, আপনি আমার প্রধান অতিথি, আপনাকে মেহমান বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উঠাই আমার সামনে নিয়ে এসেছি। সুতরাং আমি আল্লাহ পাকের যত কুদরত আছে সব আপনি দেখেন, আপনি দেখেন। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দেখতে দেখতে পরিদর্শন করতে করতে জান্নাতের একটা প্রকোষ্ঠের মধ্যে দিকে তাকাইলেন। খুব সুন্দর আলিশান মণিমুক্তা খচিত একটা জান্নাত, একটা বাগান, একটা রুম। এই রুমের কাছে যখন নবীজি গেলেন, এত সুন্দর খুশবু, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সেন্ট আসতেছে। নবীজি বলতেছেন, হে ফেরেশতারা, এত সুন্দর সেন্ট, এত সুন্দর সুঘ্রাণ আমি তো আর কোনোদিন দেখি নাই, কোনোদিন পাই নাই। এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসতেছে? হুজুরকে বলা হলো, এই জান্নাতের মধ্যে, এই প্রকোষ্ঠের মধ্যে, এই রুমের মধ্যে এমন একদল জান্নাতি আছে, এই জান্নাতীদের গায়ের থেকে, জান্নাতীদের শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতেছে সব সময়। হুজুর, আমরা তো ফেরেশতারা দেখি, আমরা তো এই জান্নাতের মধ্যে যারা বিচরণ করি, আমরা তো দেখি, সব সময় দেখি, আপনিও দেখেন, এই জান্নাতের মধ্যে যারা অধিবাসী, এই জান্নাতীদের গায়ের থেকে, শরীর থেকে সুঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এরা কারা, কি আমল করেছে, কোন কারণে তাদের এই মর্যাদা, তাদের এই সম্মান? জান্নাতের মধ্যে আমি নবী তাদের শরীর থেকে বের হওয়া ছড়ানো সুগন্ধি সেন্ট, আমি নবী পর্যন্ত বিমোহিত হয়ে গেলাম, আকর্ষণ লাগতেছে। হে বলো দেখি, তারা কারা, কোন আমলের কারণে তাদের এই মর্যাদা, তাদের এই সম্মান? হুজুরকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো
ওই জান্নাতি তারা হলো মহিলা, আর মহিলার 4টা সন্তান। ফেরাউনের আমলে, মুসা নবীর আমলে, মুসা নবীর দ্বীনের উপর তারা ঈমান এনেছিল, মুসার রবকে তারা বিশ্বাস করেছিল। এই ঈমানের কারণে বাদশা ফেরাউন তাদেরকে দুনিয়ার আগুনের মধ্যে ফালাইয়া শাস্তি দিয়েছিল। আল্লাহ পাক এই মহিলা এবং তার 4টা সন্তানকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। এই মহিলা এবং তার সন্তানগুলির মর্যাদা আল্লাহ পাক এত সুন্দর করে রেখেছেন, এত মর্যাদা দিয়েছেন, তাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ ছড়াইতেছে, সুবাস ছড়াইতেছে, তাদের সুবাসে পুরা জান্নাত বিমোহিত হয়ে যায়। নবীজি জান্নাত দেখে, এই দৃশ্য দেখে সে উম্মতের কাছে বললেন, হে আমার উম্মতেরা, খবরদার, তোমরা যারা মুমিন হও, যারা ঈমানে এনেছো, ঈমানের উপর যত বিপদ, যত পরীক্ষা আসে, পরীক্ষায় যখন তোমরা অটল থাকবা, আল্লাহ পাক তোমাদেরকে এই ধরনের বড় বড় নিয়ামত পুরস্কার দিয়ে তোমাদেরকে ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم عجبا للمؤمن وإن الأمر كله له خير إذا أصابته السراء شكر وإذا أصابته الضراء صبر وليس ذلك إلا للمؤمن أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলতেছেন, আজাবাল লিল মুমিনে, আজাবাল লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক, ঈমানদারদের বিষয়টা, ঈমানদার মুমিন বান্দা বান্দীদের বিষয়টা খুবই চমৎকার, খুবই আকর্ষণীয়, খুবই আশাব্যঞ্জক, খুবই দারুণ দারুণ ঈমানদারের হালাত, ঈমানদারদের অবস্থা। কি অবস্থা? ইজা আসাবাতহুস সাররাউ শাকারা, তাদেরকে যখন কোন শান্তি সমৃদ্ধি সুখ তাদেরকে পেয়ে বসে, ঈমানদার বান্দারা যখন সুখী হয়, ধন পাইয়া, জন পাইয়া, সম্পদ পাইয়া, ছেলে মেয়ে পাইয়া, স্ত্রী পুত্র পাইয়া, পরিবার পরিজন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সর্বদিক থেকে স্বাস্থ্য সুস্বাস্থ্য সবকিছু নেয়ামতে যখন ভাগীদার হয়, তখন তারা শুকরিয়া আদায় করে তারা বলে আলহামদুলিল্লাহ। ঈমানদার বান্দারা যত বড় বড় লোক হোক, যত বড় টাকা পয়সার মালিক হোক, যত বড় ধনী হোক, তারা কি বলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার আরেকটা ভাইকে দিছে না, আমাকে দিছে, আরেকটা ভাইকে এত সুযোগ সুবিধা দিছে না, আমাকে আল্লাহ পাক এত সুযোগ সুবিধা দিছে, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে আল্লাহ পাক বলেন যে মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার, মুমিনদের বিষয়টা খুবই সুন্দর, যে তারা যখন কোন সুখ শান্তির মালিক হয়, কোন নিয়ামতের মালিক হয়, কোন দান অনুদানের মালিক হয়, কোন শান্তি সমৃদ্ধি যখন তারা পেয়ে যায়, তখন তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তারা বলে আলহামদুলিল্লাহ। وَإِذَا أَصَابَتْهُمْ الضَّرَّاءُ صَبَرَا, মুমিনদের অবস্থা এমন হয় যখন তাদেরকে কোনো বিপদ আপদে পেয়ে বসে, যখন তারা কোনো বিপদের সম্মুখীন হয়, যখন তারা কোনো রোগ বিমারে নিপতিত হয়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, অভাব অনটনের মধ্যে পড়ে যায়, দুঃখ দুর্দশার মধ্যে তারা পড়ে যায়, তখনও তারা ধৈর্য ধারণ করে, তখনও বলে আলহামদুলিল্লাহ। অসুস্থ রোগী হাসপাতালের বেডে গেছেন দেখতে, যদি সে নামাজি বান্দা হয়, রোজাদার বান্দা হয়, ঈমানদার বান্দা হয়, জিজ্ঞাসা যদি করেন ভাই কেমন লাগছে, শরীরটা কেমন, অসুস্থ বেডে আছে, তারপরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেভাবে রাখছে আল্লাহ পাকের শুকরিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন যে ঈমানদার বান্দারা
তাদের সব হালাত, সুখের হালাতও ভালো, দুঃখের হালাতও ভালো। ইমানদার বান্দারা সুখে থাকলেও শুকরিয়া আদায় করে, দুঃখে পড়লেও সবর করে, ধৈর্য ধারণ করে। এই জন্য আল্লাহ পাকের কাছে মুমিন বান্দাদের সর্ব হালাত আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। নবীজি প্রশংসা করছেন, আমার উম্মতেরা হলো তাদের সকল অবস্থায় আল্লাহ পাকের কাছে পছন্দনীয় অবস্থা। বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নাজিদু মাকতুবান ফিত তাওরাতে, তাওরাতের মধ্যে কাবে আহবার একজন সাহাবী, তিনি অনেক পুরানো সাহাবী, অনেক বয়সের। তাওরাতের জ্ঞান তার ছিল, তাওরাতের অভিজ্ঞতা সে ছিল। তিনি বলতেছেন, নাজিদু মাকতুবান, আমরা লেখা পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের রাসূল, আব্দুল মুখতার, আল্লাহ পাকের পছন্দনীয় প্রিয় মাহবুব হলেন রাহমাতুল লিল আলামিন। তাওরাত কিতাবের মধ্যে এই কথাটা লেখা আছে, লা ফাজ্জুন ওয়ালা গালিজুন, কঠিন হৃদয়ের অধিকারী নয়। রাহমাতুল লিল আলামিনের বিবরণটা তাওরাত কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে, পূর্ববর্তী আসমানি জাবুর, ইনজিল, তাওরাতের মধ্যে নবীজির বিবরণ, নবীজির উম্মতের বিবরণ সুন্দরভাবে বর্ণিত আছে। ওই উম্মতেরাও তারা পরে পরে জানছে যে নবী কোন কোয়ালিটির, নবীর উম্মতেরা কোন কোয়ালিটির। বলেন সুবহানাল্লাহ। বুদে দর ইনজিল নামে মুস্তফা, বুদে দর ইনজিল নামে মুস্তফা, আসারে পয়গম্বরা বহরে সফা, আসারে পয়গম্বরা বহরে সফা, বুদ জিকিরে ফুলিয়া হাও শাকলে ও, বুদ জিকিরে ফুলিয়া হাও শাকলে ও, বুদ জিকিরে গজব সৌম আকলে ও, বুদ জিকিরে গজব সৌম আকলে ও, তয়ফা নসরানিয়া বাহারে সওয়াব, তয়ফা নসরানিয়া বাহারে সওয়াব, সুরসি দন্দে বদানা মুখতাব, বুসাদা দন্দে বদানা মে শরীফ, রুনে হা দন্দে বদা ওয়াসফে লতিফে নামে আহমদ, চুচুনিয়ারি কুনন্দ নামে আহমদ, চুসুনিয়ারি কুনন্দ, তাকে নূরশ চুমদদগারি কুনন্দ, তাকে নূরশ চুমদদগারি কুনন্দ নামে আহমদ, চুহে সারি শুদ হাসিন নামে আহমদ, চুহে সারি শুদ হাসিন, তাসে বাশুদ জাতে আরুহুল আমিন, তাসে বাশুদ জাতে আরুহুল আমিন। বলেন সুবহানাল্লাহ। ফার্সি ভাষায় কবি নবীজির প্রশংসা করেছেন। তাওরাত জাবুর ইনজিলে নবীজির বিবরণ, নবীজির উম্মতের বিবরণ সুন্দরভাবে লেখা আছে যে নবীজি আব্দুল মুখতার, লা ফাজ্জুন ওয়ালা গালিজুন, কঠোর স্বভাবের না, কঠিন হৃদয়ের অধিকারী না, এমন রাসূল। তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে বিবরণ, ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, হাটে বাজারে গিয়ে এমন নবী কোনদিন উচ্চ স্বরে চিল্লা ফাল্লা করেন না। নবীজির বিবরণ তাওরাতের মধ্যে, তাওরাতের মধ্যে ছিল। বলেন না সুবহানাল্লাহ। মাউলিদুহু ফি মক্কাহ ওয়া হিজরাতুহু ফিত তাইয়্যিবা, যার জন্মস্থান হবে মক্কা শরীফ, হিজরতের স্থান হবে মদিনায়ে তাইয়্যিবা, ওয়া উম্মাতুহু আল হাম্মাদুন। এই নবীর বৈশিষ্ট্য তাওরাত জাবুরের মধ্যে লিখিত আছে। কাব বলতেছেন, আমরা তাওরাতের মধ্যে দেখেছি, ওয়া উম্মাতুহু আল হাম্মাদুন, এই নবীর উম্মত এমন হবে তারা সবচেয়ে বেশি আল্লাহ পাকের শুকরিয়া করবে, সবচেয়ে বেশি আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করবে। ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা'i, সুখে থাকলেও
তারা আল্লাহ পাকের প্রশংসা করবে, দুঃখে থাকলেও তারা আল্লাহ পাকের প্রশংসা করবে। ওয়া ইয়াহমাদুনাল্লাহা ফি কুল্লি মানজিলা, সর্বাবস্থায় সকল স্তরে, উঁচু স্তরে থাকলে নিচু স্তরে থাকলে সকল স্তরে সকল অবস্থায় তারা আল্লাহ পাকের প্রশংসাকারী উম্মত। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওরাতের মধ্যে কাব বলতেছেন যে তাওরাত কিতাবের মধ্যে এই নবীর উম্মতের বর্ণনা ছিল এইভাবে যে নবীর উম্মত হবে এমন তারা সবচেয়ে বেশি অন্যান্য নবীর উম্মতের চাইতে, অন্যান্য নবী রাসূলদের উম্মতের চাইতে এই আখিরি জামানার নবীর উম্মতেরা আল্লাহ পাকের প্রশংসা সবচেয়ে বেশি করবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আমরা বেশি প্রশংসা করি? সুখে পড়লেও করি আলহামদুলিল্লাহ, দুঃখে পড়লেও করি আলহামদুলিল্লাহ, শান্তিতেও বলি আলহামদুলিল্লাহ, অশান্তিতেও বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হলো এই নবীর উম্মতেরা আল্লাহ পাকের প্রশংসা সবচেয়ে বেশি করে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের পরীক্ষা নবীজি দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াতি আলান নাস জামান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াতি আলান নাস জামানুন আস-সাবিরিনা ফি দীনিহিম কাল কাবিযিনা ফিল জামরি। নবীজি বলতেছেন এমন একটা যুগ আসবে আমার উম্মতের মধ্যে শেষ জামানার দিকে যে ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে শেষের দিকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যে ঈমানদার মুমিন বান্দারা আস-সাবিরিনা ফি দীনিহিম, দ্বীন রক্ষা করতে গিয়া, ঈমান রক্ষা করতে গিয়া, ঈমান বাঁচাইতে গিয়া যারা সবর করবে তাদের অবস্থা এমন হবে কাল কাবিযে ফিল জামরে, যে একটা আগুনের অঙ্গার, আগুনের খণ্ড হাতের তালুতে রাখার যেমন কঠিন হবে, এই ঈমানদার বান্দারা শেষ জামানাতে এমন বিপদের মুসিবতে পড়বে, এমন পরীক্ষায় পড়বে, এমন কষ্টের মধ্যে তারা নিপতিত হবে। এই হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যেমন কষ্টকর, ঈমানটা ধরে রাখা তার চাইতে বেশি কষ্টকর। বলেন সুবহানাল্লাহ। কে বলে গেছেন? নবীজি বলে গেছেন, উম্মতদেরকে সতর্ক করে গেছেন, সাবধান উম্মতেরা, তোমাদের পরীক্ষার জায়গা দুনিয়া। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলতেছেন হে মানুষেরা শোনো, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। সন্তান কিসের জন্য দিছে? আমাদের ঈমানের পরীক্ষা করার জন্য। আমাদেরকে সম্পদের অধিকারী আল্লাহ পাক কেন করেছে? আমাদের ঈমানটারে পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যায় কিনা, সম্পদের আতিশয্যে পড়ে, সম্পদের লোভে পড়ে আল্লাহকে ভুলে যায় কিনা, রাসূলকে ভুলে যায় কিনা, আল্লাহ পাক সতর্ক করেছেন, কালামে পাকে সাবধান করে দিয়েছেন। তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে আমি সন্তানের অধিকারী, ধন সম্পদের অধিকারী করেছি। সাবধান, সন্তানের কারণে অনেকে বিপদগ্রস্ত হবে, সম্পদের কারণেও অনেকে বিপদগ্রস্ত হবে। ঠিক না? এখন সম্পদ বাড়াইতেছেন, এই মাঠে ঘাটে কাজ করতেছেন, খালি সম্পদ আহরণ করতেছেন, উপার্জন করতেছেন। দেখা গেছে এই সম্পদ বাড়াইতে গিয়া, সম্পদ উপার্জন করতে গিয়া কত নামাজ ছাড়ছেন, কত রোজা ছাড়ছেন, কত হক নষ্ট করছেন, কত আমানতের খেয়ানত করছি আমরা। আসি নাই তালে? নামাজ পড়তে বলছে, বলে আজকে নামাজ পড়তে যাইতে পারবো না, আজকে অনেক কাজ, বলছেন না? তাহলে আপনার সম্পদ বাড়ানোর জন্য আপনি কাজটারই গুরুত্ব দিচ্ছেন, আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুমটাকে আপনি অবহেলা করেছেন। তাহলে এই সম্পদ আপনার জন্য পরীক্ষা হয়ে গেল না? ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায়, ভোরবেলায় বাচ্চাটাকে, সন্তানটাকে কোলে নিয়ে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করতেছেন, ফুটফুটে বাচ্চা, চুমু খাইতেছেন, আদর করতেছেন। ৮০-৮৬ বছর বয়সে বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা।
ইবলিস আল্লাহ পাককে ডাক দেয়া বলতেছে, আল্লাহ আপনি তো ইব্রাহিমকে আপনার খলিল উপাধি দিয়েছেন, আপনার প্রিয় বন্ধু, আসলে সে তো আপনাকে মূলত ভালোবাসে না, আপনাকে আগে যেরকম ভালোবাসতো এখন আর সেই রকম ভালোবাসে না, এখন সে আপনার চাইতে বহু গুণে ভালোবাসে তার এই ছোট্ট শেষ বয়সের বৃদ্ধ বয়সের বাচ্চা ইসমাইলকে। বুঝছেন কোন জায়গায় গিয়ে ধাক্কা দিছে? আল্লাহ গো, আপনি যে ইব্রাহিমকে খলিল বলেন, ইব্রাহিম এখন আর আপনার খলিল নাই। বলে কেন? বলে সে তো আপনাকে আর মহব্বত করে না, সে এখন আপনার মহব্বতটা চলে গেছে তার বাচ্চার দিকে, সন্তানের দিকে। আল্লাহ পাক বলেন, হে ইবলিস তুই আমাকে এটা বললি, ঠিক আছে আমি ইব্রাহিমকে পরীক্ষা চালাইতেছি, দেখি আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করে কিনা, আমার ইব্রাহিম আমার ভালোবাসা ঠিক রাখছে না আমার ভালোবাসা বাদ দিয়ে সন্তানের দিকে ভালোবাসা পুরোটাই নিয়ে গেছে, আমি তোকে প্রমাণ করে দেখাইয়া ছাড়বো ছাড়ছে কিনা। কোরবানি করার হুকুম করছে, কোরবানি দিছে, ছুরি পর্যন্ত গলাতে পর্যন্ত পৌঁছাইছে। আল্লাহ পাক কয়, ইব্রাহিম আমার পরীক্ষা তুমি পাস করে লাইছো, আমাকে ভালোবাসছো, আমার হুকুম পালন করতে গিয়ে, আমার অর্ডার ক্যারি করতে গিয়া তুমি তোমার সন্তানকে কোরবানি করছো, তোমার কোরবানি কবুল হয়ে গেছে। আমি প্রমাণ করে দিচ্ছি জগৎবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সন্ততিকে ভালোবাসে নাই, আমি আল্লাহকেই প্রকৃত অর্থে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, সন্তান সন্ততি আপনার আমার জন্য কি পরীক্ষা। এই যে সন্তানের জন্য আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, নামাজ রোজা ছেড়ে দেই, আল্লাহ থেকে দূরে সরে যাই, অথচ ইব্রাহিম নবী সন্তান পাইয়াও, আদরের সন্তান পাইয়াও আল্লাহ পাকের কাছ থেকে আরো বেশি নৈকট্য লাভ করছে, শয়তানকে দূরে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান সন্ততি স্ত্রী পরীক্ষা। ইসমাঈল আলাইহিস সালাম যখন পেটের মধ্যে হাজেরাকে যখন নির্বাসনে দিয়ে আসার জন্য আল্লাহ পাকের হুকুম হলো যে তাকে যখন ভূমিষ্ঠ হলো, এখন সদ্য ভূমিষ্ঠ এই মহিলাটাকে ইব্রাহিম তুমি নির্জন মরুভূমিতে রেখে চলে আসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, এই মাত্র ছোট বাচ্চাটা এই ভূমিষ্ঠ হলো, একেবারেই অসুস্থ মহিলাটা, এই স্ত্রীটা, এই সন্তানটা, এই মুহূর্তে আল্লাহ পাক হুকুম করলো এই মহিলাটাকে বাচ্চা সহ নির্জন প্রান্তরে, নির্জন মাঠের মাঝখানে রেখে আসতাম। আল্লাহ পাক হুকুম যেহেতু করছে, মনে মনে আল্লাহ পাককে বলি, হে আল্লাহ আপনি যেহেতু হুকুম করছেন এর বিরুদ্ধে আমার কোনো কথা নাই, স্ত্রী বাঁচুক আর মারা যাক, সন্তান বাঁচুক আর মারা যাক, আপনার হুকুমটাই সর্বাগ্রে অগ্রাধিকার। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে নিয়ে চলে গেলেন মরুভূমির দিকে, নির্জন, কোনো জনমানব নাই, মাঝখানে, মরুভূমির মাঝখানে রেখে চলে আসলেন। হাজেরা ডাক দিতেছেন, হে স্বামী, হে স্বামী শুনেন, কোথায় রেখে গেলেন, আমি এখন কোথায় যাব, কি করব? এই মাঝখানে রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক বলছেন তাকে এখানে মরুভূমিতে রেখে চলে যাওয়ার জন্য, আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের হুকুম পালন করা, আমার স্ত্রী মরবে কি বাঁচবে, সন্তান মরবে কি বাঁচবে, এইটা চিন্তা করা আমি ইব্রাহিমের কাজ না, আমি ইব্রাহিমের কাজ হলো আল্লাহ পাক অর্ডার করছে, আল্লাহ পাকের হুকুম পালন করা হলো আমি ইব্রাহিমের কাজ। একবারও স্ত্রীর দিকে, পেছনের দিকে ফিরাও তাকান নাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলে দিলেন, সাবধান দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করছেন না করছে না? আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম যেহেতু আমাকে মহব্বত করছে, আমার হুকুমটা সুন্দরভাবে পালন করছে, স্ত্রীর মায়া করছে না, ছেলের মায়া করছে না, স্ত্রীকে রক্ষা করা, ছেলেকে রক্ষা করা আমি আল্লাহ পাকের দায়িত্বে চলে আসছে। কোন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমকে পরীক্ষা করার দরকার ছিল, আমার ইব্রাহিম কি আমার কথা শুনে না স্ত্রীর মায়া করে, সন্তানের মায়া করে, এটা পরীক্ষা করা দরকার ছিল। ইব্রাহিম পরীক্ষায় পাস করে ফেলছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তানের জন্য সুন্দর একটা ব্যবস্থা করলেন। হিবিডি রাইখা একটু গেল, পানি মনে হয় কিন্তু পাহাড় পাথর চিকচিক করে পানি মনে করে এখানে গেছে, গিয়ে দেখে যে না বালু আর বালু চিকচিক করে, মনে করছে ওইখানে পানি আছে, এখান থেকে নাকি ওখানে গেছে, সাফা মারওয়া পাহাড়ে পানি মনে করে করে শুধু দৌড়াদৌড়ি করছে। কয়টা চক্কর দিছে? 6-7টা চক্কর দিছিনি, আবার ফিরে আসছিনি। আসার পরে দেখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই হাজেরা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচের থেকেই ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। কে তৈরি করে দিলেন? আল্লাহ পাক।
আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখাইলেন আমার নবী ইব্রাহিম সন্তানের ধোকায়, সন্তানের মায়ায় আমি আল্লাহর হুকুমকে ভায়োলেট করছে না, অবজ্ঞা করছে না। সুতরাং যারা আমি আল্লাহ পাকের হুকুম পালন করে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেন যারা আমার হুকুম পালন করে, আমাকে মহব্বত করে, আমার দ্বীনের পথে, শরীয়তের পথে চলে, আমি তাদের জন্য রাস্তা বার করে দেই। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বলতেছিলাম, নবীজি বলেছেন সন্তান সন্ততি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গাতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার আল্লাহ এক, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে। এই কথার উপর আমার আল্লাহকে এক আল্লাহ, এই এক আল্লাহ যা আমার যত তত্ত্বাবধান, আমার দেখাশোনা, আমার হায়াত মউত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, আমার সুখ শান্তি, আমার সমৃদ্ধি, আমার ভালো মন্দ, সুস্থ অসুস্থ, সব কিছু কার তত্ত্বাবধানে? আল্লাহ পাকের তত্ত্বাবধানে। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, এটার উপর অটল থাকে। এটার উপর কি থাকে? অটল থাকে। অটল থাকাটা বড় কঠিন, অটল থাকা যায় না। বাবা আইলে বাবার দরবারে গিয়া কয়, বাবা আপনার কাছে আইয়ে পড়ছি, এবার আপনি যা করেন যা দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আছে না এরকম? আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখলেন, আপনার আমার সর্ব কিছুর নিয়ন্ত্রক কে? আল্লাহ। আমি অসুস্থ হই, আমাকে সুস্থ করতে পারে কে? আল্লাহ। আমার অভাব দূর করতে পারে কে? আল্লাহ। কিন্তু আমি অভাব দূর করার জন্য আমি যাই সৃষ্টির কাছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কথায় কথায়, কাজে, ইচ্ছা অনিচ্ছা অনেক সময় আমরা ভুল করে ফেলি। কথায় কথায় কত ভুল হয়ে যায়। শিরকে আসগর, শিরকে আকবর হঠাৎ হয়ে যায়। এই জন্য শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শিরিক মুক্ত ইবাদত আমাদের একান্ত জরুরি। বলেন না সুবহানাল্লাহ। আপনি বললেন যে বাবা এই আমার মেয়েটাকে তুলে দিলাম আপনার হাতে, আগে আল্লাহ পাশে আমনে, এরকম এই জাতীয় কথাবার্তা অনেক সময় আমরা বলে ফেলাই না? আগে আল্লাহ পাশে আমনে। বলেন দেখি, আগে যিনি আছেন তিনার শক্তি, পাশে যিনি আছেন তিনার শক্তির কি কোনো তুলনা হয়? পাশে আবার কি বলা যাবে না। শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব এক, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং যারা ঈমানের উপর অটল থাকে, ঈমানের পরীক্ষায় যারা কামিয়াবি হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে মহা পুরস্কার, আল্লাহ পাকের ঘোষণা আমাদের উপর আছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাক। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আহ্বায়ক, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী যারা কষ্ট করে বসে আছেন দীর্ঘ সময় ধরে, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।